হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পারমিতা। আর আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো। আর এখন বাজে সকাল 8টা। এখন থাকতে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কিভাবে সংসারের কাজ গুছিয়ে করি, আর আমার একটা ছোট্ট 18 মাসের বাচ্চা আছে, তাকে কিভাবে আমি মানে সারাদিন যত্ন করি এবং কী কী খাওয়াই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো এই ড্রয়ারগুলো খুলবে আগে, দিয়ে কী কী আছে তো একটা একটা করে সব বার করছে। দেখো আমি বলছি বাবা তুমি এগুলো কি বার করছো, গুড মর্নিং বলে দাও সবাইকে। ওই জন্য আমার ক্যামেরার কাছে আসছে, আমি ক্যামেরা করছি বলে, আর দেখছে বারবার করে। এইবারে দেখো এই বিছানাটা আমি তুলবো, বিছানাটার কি অবস্থা দেখো। শীতের দিনের বিছানা কত হয়েছে। আমার ছেলেরই থাকে এক গাদা, আমার ছেলের একটা আলাদা ঢাকা, আমার একটা আলাদা গায়ে নেবার ঢাকা। কারণ হচ্ছে গিয়ে আমার শোয়া খুব খারাপ বলতে পারো। আমি যে ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিই ওটা মানে আমার সঙ্গে যদি কেউ ঢাকা নেয় না তো তার গায়ে থাকে না, আমি সব আমার দিকে টেনে নিয়ে নিই। ওই জন্য আমার ছেলের একটা আলাদা মানে থাকে। দেখো সব কিছু গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। এবারে দেখো কাঁচটা খুলে দিয়ে, জানো তো সকালবেলায় এত সুন্দর রোদ ঢোকে ঘরের মধ্যে, কাঁচটা খুললে বেশ ভালোই লাগে। বেলা 3টে পর্যন্ত এরকম রোদ থাকে। এবার একটু পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, কারণ আমার ছেলে যত রাজ্যের খাবার সব বিছানার মধ্যে ফেলে। কতবার যে সারাদিনে মানে ঘর ঝাড়ি তার কোনো ঠিক নেই। এরপরে মানে প্রতিদিনের কাজ হচ্ছে যে ড্রেসিং টেবিলের সামনেটা না একটু ন্যাকড়া দিয়ে পুছে দিই, কারণ হচ্ছে একটু হালকা ধুলো পড়ে, ছেলেও খাবার টাবার খায় সেগুলো ফেলে। এবার এই যে এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, মানে এটা আমার সকালবেলায় বলতে পারো সত্যি মানে যদি আমি এটা না খাই আমার কাজ করতে এনার্জি লাগে না। আচ্ছা একবার খেয়ে নিলাম তো সব কাজ ঠিকঠাকভাবে করে নিই। এবারে আমি চাটা খেয়ে নেব, আর তারপর ছেলেকে খাওয়াবো। তো চাটা খাই, এবারে না একটা রোদ ঢুকছে জানলাটা দিয়ে, জানলাটার দিকে তাকিয়ে তাকিয়ে খাই, খুব জানো তো ভালো লাগে। এই রান্নাঘরের জানলাটা দিয়ে না খুব রোদ ঢোকে। তোমরা চা খাবে তো চলে এসো। কে কে লাল চা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। তো এটা খেয়ে নিয়ে এবারে আমি ঘর ফর ঝাড় দেবো। দেখো ব্যালকনিতে নিয়ে যাচ্ছি চাটা। এই যে মহারাজ সকালবেলা উঠেও বেশি ভারী কিছু খেতে চায় না, ওর জন্য এই যে বিস্কিট একটু জল দিয়ে একটু ইয়ে করেছি, গুলেছি, ওটা এখনও খাবে। আবার কিছুক্ষণ 1 ঘন্টা পরে ওকে আবার একটু ভারী খাবার খাওয়াই। কিন্তু সকালে ও বিস্কিট খায়। বাবু এই যে তাকাও আমার দিকে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? মা সবাই দেখছে তোমাকে, ছি অমনি কেন করছে? ছি আমার বাবু কাঁদছে। আমার মানা কাঁদছে। মানা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? আর জানো তো ও না একটু পড়াশোনাও শিখেছে, অল্প অল্প পড়তেও পারে। তোমাদের সঙ্গে একদিনকে আমি শেয়ার করবো যে ও কী কী পড়া শিখেছে। এই দেখো এখন আমি ওকে খাওয়াচ্ছি, ও বলছে আ। তো ওকে খাইয়ে নিই, দিয়ে খাওয়ানোর পরে কাজগুলোও গোছাতে থাকবো। আরও একটু ওর ঠাম্মির কাছে ঘুরতে যাবে নিচে, ঠাম্মি ওকে নিয়ে খেলাবে ঘোরাবে একটু, আর ততক্ষণে আমি ঘরের সব কাজগুলো করে নেব। নয়তো ও আমাকে কোনো কাজ করতে দেয় না, প্রচণ্ড বদমাইশি করে। হাম্বা, একটু দৌড়ে দেখিয়ে দাও, একটু দৌড়াও দেখি। বদমাইশি করছে। এই দেখো এইবারে আমার কাজ স্টার্ট হলো। আমি একটু চা খেয়ে এনার্জি নিয়ে নিয়েছি আর আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি। এইবারে আমি তাড়াতাড়ি করে, আমার ছেলে তো সব খেলনা সব ছড়িয়ে রাখে, এবারে ঘর ঝাড় দেবো যেহেতু, এবারে খেলনাপাতিগুলো সব তুলে দিচ্ছি, আর ঝাড় দিতে সুবিধা হবে। দিয়ে ঝাঁটা নিয়ে চলে এলাম, দিয়ে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়ে সকালবেলায় জানো তো এই ঘর ঝাড় দিলে আর ঘরটা মুছলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে। আর কি বলবো, ঘর নোংরা রাখলে পরে নেগেটিভিটি আসে, প্লাস হচ্ছে ঘর নোংরা রাখা পছন্দ করি না। যত তুমি পরিষ্কার রাখবে দেখবে তোমার মাইন্ড অনেক ফ্রেশ থাকবে। তো এবারে ব্যালকনিটা ঝাড় দিতে চলে গেছি, এবারে ব্যালকনিটা ঝাড় দিচ্ছি। আর জানো তো রাতের বেলায় ব্যালকনিতে না দুটো পাখি থাকে, এবারে ওরা প্রচুর পরিমাণে নোংরা করে, এটা ওটা নিয়ে এসে ফেলে। ওগুলো পরিষ্কার করতে ঝাড় দিতে না অনেকটা সময় লেগে যায়।
এবারে দেখো ব্যালকনিটা ঝাড় দিয়েছে, ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। পাশের একটা ঘর আছে, ওটাও ঝাড় দিতে হবে ধরো। আর ছেলেকে এখন দিয়ে এসছি ওর ঠাকুমার কাছে, একটু ও ঠাকুমার কাছে যতক্ষণ থাকবে আমি তাড়াতাড়ি করে আরও কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, যাতে আর কি ও আসলে তো আর করতে দেবে না, আর কোনো কাজ করতে দিলেও সেইভাবে মানে করতে দেয় না। পাশের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা জানো তো পরিষ্কারই থাকে, নোংরা হয় না সেরকম বেশি, কারণ এই পাশের ঘরটায় না কেউ থাকে না জানো তো, লোকজন এলে তখন ওটায় মানে লোক থাকে। এবারে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা প্রচুর নোংরা হয়, এই যে সব বার করছি, দিয়ে পরিষ্কার করে এগুলোকে ডাস্টবিনে ফেলে দেবো। সিঁড়িগুলো প্রতিদিন মানে সিঁড়িগুলো দিয়েও ওঠানামা সেরকম হয় না, একদিন পর পর একটু ঝাড় দিয়ে দিই আর মুছে দিই জানো তো, প্রতিদিন না মুছলেও হয়। আর বৃহস্পতিবার তো মুছি। কিন্তু ছেলে নিয়ে আর কি যা হয়, সব দিন মানে সিঁড়ি মোছা হয় না, আর সত্যি কথা বলতে একদম নোংরা হয় না সিঁড়িটা জানো তো। এবারে জামা কাপড়গুলো যেগুলো কাচবো, দেখো গামলায় রেখেছি, এগুলো কাচবো পরে, ছাদে দিয়ে আসবো কাচতে। এবারে এই যে ঘর মুছার জল নিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। ব্যালকনিটা তার আগেই মুছে নিয়েছি জানো তো, ভিডিওটা করা হয়নি। তো এবার দেখো ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে, আবার পাশের ঘরটা মুছতে হবে। দেখো পাশের ঘরটাও মুছছি, আর এই ঘরটা তো একদম পরিষ্কার, তাও একবার করে মুছে নিই, কারণ যতই হোক জানো তো ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। আর ওই টেডি বিয়ারটা দেখলে, বড় টেডি বিয়ারটা, ওটা আমার হাজবেন্ড আমাকে কোনো এক বার্থডেতে মানে কখন মানে কোন সময় জানি একটা বার্থডেতে আমাকে ওই টেডিটা গিফট করেছিল, এত বড়, ওটাকে পাশের ঘরে ওই চেয়ারের মধ্যে বসিয়ে রাখি, অনেকটা জায়গা নেয়, মনে হয় ওটা 6 ফিটের আছে টেডিটা। দিয়ে এবারে ওই ঘরটা মোছা হয়ে গেল, আর বারান্দাটা পুছে নিচ্ছি। আগে ওই দিকটা সিঁড়ির ওই দিকটা নিয়ে আসি, কারণ হচ্ছে ওই দিকটা দুয়োর ধরো, ওই জন্য ওই দিকটা মানে মুছে নিই, তারপরে এই দিকটা নিয়ে আসি, কারণ রান্নার কাজবাজ হয় এখানটা, যদিও পরিষ্কার করেই মোছা হয় রান্নার পরেও, তাও মানে ওই দিকটা আগেই মুছে নিই। কারণ এদিকে এবারে বাথরুম আছে, এই বাথরুমের এদিকটা একবারে টেনে নিয়ে আসি, বাথরুমের এদিক থেকে আর ওই রান্নার এদিক থেকে টেনে দুয়োরে নিয়ে যাই না। দেখো ছেলের জন্য খাবার বসাচ্ছি, এবারে ওটস করব, যেটুকু কৌটোর মধ্যে ছিল সবটাই দিয়ে দিয়েছি, দেখছি অল্পই ছিল একদম, আবার ঢালতে হবে জানো তো। দিয়ে এবার এটাকে ধুয়ে দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি, তা করতে করতে আবার ফোন এসছে আমার। আর এই যে পার্সেল এসছে দুটো, পরে ওপেন করে তোমাদের দেখাবো। হ্যাঁ, এটা একটা বাবুর সোয়েটার অর্ডার করেছিলাম, আর এটাই না একটা ওই মানে আমার যে সিঙ্ক আছে, ওই সিঙ্কের মানে নেট অর্ডার করেছিলাম, ভাত ঠাত অনেক নোংরা চলে যায়, দিয়ে বেসিনটা জাম হয়ে যায়, ওই জন্য আছে, পরে যখন খুলবো তখন দেখাবো। এদিকে দেখো ছেলের খাবার হয়ে গেছে, দিয়ে বাসনগুলো গোছাবো, আর একটা বাসন আছে মাজবো, দিয়ে রান্না করব। কাল রাতে এই যে শাক বেছে রেখেছি, মানে এই শাকটা ভাজা করব, আর দেখা যাক কী রান্না করা যায়। এখন ছেলেকে টিফিনে এটা খাইয়ে দিচ্ছিলাম, ওটস খাওয়াবো, ওটসটা একটু মানে জাল দিচ্ছি, আর এর সঙ্গে ওই যে মিল্ক খাই, মিল্কটা একটু অ্যাড করে, যেটা সকালে ওকে ব্রেকফাস্ট করাবো। আর আমি এখনও কিছু খাইনি, একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো, আর তারপরে রান্না করব। তো কী রান্না করি দেখি, ওদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো এবারে আগের দিনের বাসনগুলো তাড়াতাড়ি করে তুলে দিচ্ছি, দিয়ে জায়গায় রেখে দিচ্ছি। এবারে আর কি বেসিনে যে দুটো বাসন আছে, ওই দুটো বাসন মাজবো, তো ভালো করে পরিষ্কার করে মেজে নিই চলো। আবার মাজার পরে জানো তো আবার ওই ন্যাকড়াটা দিয়ে আবার একটা বাসন মানে মাজার ন্যাকড়া আছে, ওটা দিয়ে ডোল দিই, নাহলে জানো তো ওই যে সাবানের দাগ হয়ে থাকে, দেখো ডলছি, ভালো লাগে না। এবারে ওই ছেলের খাবারটা যে বসিয়েছি, খাবারটা ওইদিকে হচ্ছে, ওটা আবার একটু নাড়িয়ে দেবো, কি জানি তলায় লেগে গেল নাকি, এই যে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেখো ডাইরেক্ট জল আসে আমাদের এই পাশের কলটা দিয়ে, মনে হয় কল চালিয়েছে দেখলাম। দিয়ে এবারে বোতলগুলো যা যা আছে সেগুলো ভরে নেব, আর হাঁড়িটা ভরে নিয়েছি, ওটায় ভাত করব। এবারে
দেখো যে পার্সেল দুটো এসেছিলো না, ওই দুটো এবার ওপেন করছি। একটা হচ্ছে আমার ওই সিঙ্কের নেট, মানে অনেক ময়লা বা অনেক শাক যে ওই পাইপে জাম করে বলে, যাতে এটা সেফটি থাকে আটকায়, ওই জন্য মানে এটা অর্ডার করেছিলাম। কোথাও খুঁজে পাচ্ছিলাম না জানো তো, ওই মিশোতেই পেয়েছি, কারণ ওই স্কোয়ার শেপের ওই বেসিনের কোথাও পাওয়া যায় না চট করে। আর এই যে সোয়েটারটা দেখছো, মানে কোয়ালিটি ঠিক ছিল, কিন্তু এত সাইজ ছোট দিয়েছে না, মানে কি বলবো তোমাদেরকে। সোয়েটারটা যেমনি ছোট, প্যান্টের কোমরটা সেরকমই ছোট, একদম বাজে সাইজ দিয়েছে। তো এটাকে রিটার্ন করব কালকে। আর ওই নেটটা ভালো এসছে, সিঙ্কের নেটটা। দেখো এবারে ওটসটা যেটা করেছিলাম ওটাকে খাবো, কিরকম কাঁদছে দেখো, যতবার খাওয়াবো ওরকম কাঁদবে। খাবে কিন্তু এত কাঁদবে না, মানে খুব বদমাইশি করে। এই যে সকাল থেকে খাবার টাইম পাইনি, একটু নুডলস ছিল আর এই বিনস গাজর দিয়ে একটু স্যুপ টাইপের বানিয়েছি, ওটাই খাচ্ছি। আর ওই যে বদমাসটা কি নিয়ে এসছে খাতে করে। বাবু কি খাচ্ছ দেখাও আমাকে, কি খাচ্ছ আমাকে দেখাও। ছুরিটা রেখে দিয়েছো বাবা, হাত কেটে যাবে। দেখাও কি খাচ্ছ, বাটিতে কি আছে দেখাও গোপাল। আর দেখো কি রান্না করব, দিয়ে ওই যে কাঁচা কলার বড়া করে তরকারি করব। ওই জন্য এই কাঁচা কলা আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম, আর একটু আলুও সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ওটাকে মেখেছি আর কি। পেঁয়াজ লঙ্কা একটু মশলা দিয়েছিলাম, গরম মশলা দিয়ে ওই বড়ার মতন ভেজে নিচ্ছি, দিয়ে আর কি নিরামিষই বানাবো, একটু মশলা করে এর মধ্যে ওইটা দিয়ে দেবো। আর ওই যে শাক দেখালাম, ওই শাকটাও আগের দিন রাতে বেছে রেখে দিয়েছি, সময় পেলেই জানো তো আগের দিন রাতে না সেগুলো করে রাখি, কারণ পরের দিন সকালে আর সব কিছু একসঙ্গে হয়ে ওঠে না, রান্না হয়তো কাজ হয় না, কাজ হয়তো রান্না হয়। দেখো আমি রান্না করছি, এসে আমাকে মানে জড়িয়ে ধরছে আর কাঁদছে, মনে হয় ঘুম পেয়েছে। আর আপেলটা দিয়েছি কি করেছে দেখলে, খায় না শুধু নষ্ট করে। এবারে যে বিছানা দেখাচ্ছে, মানে এবারে ও ঘুমাবে, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। দেখো দেখো ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আবার একটু বদমাইশিটা কম করবে। আর ও যতক্ষণ ঘুমিয়েছে আমি ততক্ষণ মানে স্নান করে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। মানে মারা তো বাচ্চা হওয়ার পরে এরকমই হয়ে যায় না, সবসময় ধান্দা নিয়ে থাকে যে ছেলে কখন ঘুমাবে বা কেউ নেবে, সে সময় আমি কাজ করব। দেখো স্নান শেষ করে আমি পুজোও দিয়ে নিয়েছি। মনটা ভালো লাগে জানো তো পুজো দিলে পরে, মানে দুপুরের খাবারটাও খেতে ইচ্ছে হয় আর ভালো লাগে। মানে ভগবানকে না দিয়ে নিজে অন্ন খাওয়াটা ভালো দেখায় না। আরে দেখো কি রান্না করেছি দেখো, আমি ওইটা ভেঙে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে যেয়ে কাঁচা কলা বড়া করে তরকারি করেছিলাম। আর একটা কাকিমা মাছ দিয়ে গেছে, আর ওই যেটা শাকটা করবো বলেছিলাম ওটা ওরকমই পড়ে আছে, না রাঁধতে পেরেছি না কাটতে পেরেছি। তো অসুবিধা নেই, এই দুটো পদ দিয়েই খাওয়া হয়ে যায়। আর আমি না একগাদা বেশি খেতেও পারি না, আর এখন না খাওয়াটা আগের থেকেও অনেক কমে গেছে। এই যে ঘুম থেকে উঠেছে, তারপর ওকে রেডি করে দিয়েছি, মানে স্নান করিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে জামা পরিয়ে দিয়েছি। আর এই যে ভাত নিয়ে বসেছি, ভাত খাওয়াবো। বাবু তাকাও, তুমি স্নান করেছো? হ্যাঁ ও স্নান করেছে। তুমি ভাত খেয়েছো? ভাত খাইনি, তাও মিথ্যে কথা বলছে। ভাত খেয়েছো? তাকাও আমার দিকে, তুমি ভাত খেয়েছো? ভাত খেয়েছো? চলো এসো, আসো ভাত খাবে, এসো তো। এ দেখো বেলুন ফুলিয়ে দিলাম, ঘুম থেকে উঠলো, বললো বোম নেবে, মানে বেলুনকে বোম বলে, বোমের মতন আওয়াজ হয় ফাটলে পরে, ওই জন্য। এসো এসো, ভা নাও, ভা খাও। এবারে খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি করবে। করো, ঘোরো আমার দিকে দেখি। ভালো ভালো খেতে, হ্যাঁ ভালো, ভালো না হলেও ভালো, ভালো হলেও ভালো বলবে। কি এটা, আমি ভাত খাওয়াচ্ছি তার মধ্যে আবার নিচে কি কুড়িয়ে পেয়েছে, ওটা খেতে শুরু করে দিয়েছে। টাকা, সবাইকে টাটা করে দাও, টাটা বাই বাই করে দাও সবাইকে। হ্যাঁ, তো চলো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এরপরে ব্লগটা শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।